Saren. Saren, saren. السلام عليكم ورحمة الله وبركاته. كما يدنا الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির, আল্লাহর ঘর মসজিদে জিকিরের মজলিসে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওকুল যেই খান, ওকুলে আমি খাইছি, আমার কামারা খাইলে ওকুল যেই খাইয়ে আন তাড়াতাড়ি, পান খাওয়া থামাইতে পারবে না কেউ।
হ্যাঁ, নিষিদ্ধ করতে পারি না, নিজেই খেয়ে লেছি। জিকিরের মজলিস বড় দামি মজলিস। বলে মানুষ দুনিয়াতে আসার পর তার যে কলব থাকে, ওই কলবটা থাকে ময়লা মুক্ত, সাদা, কোনো গুনাহ নাই। কিন্তু যখনই বান্দা গুনাহ করে, কলবের ভিতর একটা দাগ পড়িয়ে যায়। যখন আর একটা গুনাহ করে, কলবে আর একটা দাগ পড়ে যায়। এরকম পড়তে পড়তে ওই সাদা কলবটা কালো হয়ে যায়। এই দুনিয়ায় সবকিছু পরিষ্কার করার একটা পদ্ধতি আছে। জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান আছে না, বেশি দাগ পড়লে আবার সোডা, কত পথ। ঠিক তেমনি ভাবে বান্দার যে দিলের ভিতরে গুনার কারণে দাগ পড়ছে, এই দাগ তো দূর করতে হবে নাকি? করা লাগবে না? এই দাগ ময়লা দূর করার একমাত্র ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। একমাত্র ঔষধ কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, খাস করিয়া সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। সব সময় তো আমি আল্লাহকে স্মরণ রাখবাই, তার ভিতরেও সকাল এবং সন্ধ্যায় বিশেষ করিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হও। এটা কে বলছে? আসলে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের আগ্রহ আছে, রোজা রাখার ক্ষেত্রে আগ্রহ আছে, যাকাত দেওয়ার ক্ষেত্রে মোটামুটি আগ্রহ আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে অতটা আগ্রহ আমাদের নাই। কথা ঠিক না? জিকির করলে করলাম, না করলে না করলাম, এরকম একটা পর্যায়ে জিকির নামের ইবাদতটা চলে গেছে যে করলে করলাম, না করলে না করলাম। ওই সালাতের পরে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকি। অথচ উচিত হইল বান্দা সব সময় আল্লাহর জিকিরে ফিকিরে ব্যস্ত থাকা। তাহলে গুনাহ থেকে বাঁচা বান্দার জন্য খুব সহজ হয়। এজন্য আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা। জিকির এমন একটা ইবাদত বান্দা সব সময় করতে পারে। জিকির কি সব সময় করতে পারে বান্দা। বলে বান্দা এশারের নামাজ পড়িয়া ঘুমাইতে গেল, বান্দা ঘুম আসতেছে না, ঘুমানোর আগ পর্যন্ত বান্দা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেছে। জিকির করতে করতে আল্লাহর বান্দা ঘুমায় পড়ছে। ঘুমায় পড়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা, আমার বান্দা যে কি করতে করতে ঘুমায় পড়লো? বলে, আল্লাহ জিকির করতে করতে আপনার বান্দা ঘুমায় পড়ছে। বলে, ও ফেরেশতা, তুমি লেখো আমার বান্দা সারা রাত্র আমি আল্লাহর জিকিরে মশগুল ছিল। জিকির করতে হবে বেশি বেশি। জিকিরে দিল পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? দিল। গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। এজন্য জিকির করার দরকার আছে না নাই? এই জিকির যে একটা ইবাদত, এটা আমাদের থেকে উঠে যাইতেছে আস্তে আস্তে। আর 2 নম্বরে উঠে যাইতেছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত তো করিই না, পারিও না, করিও না। হ্যাঁ, পারিও না, করিও না। সূরা ফাতিহা তো আমরা সবাই জানি নাকি? হ্যাঁ, কি পারি কি পারি না? মোটামুটি গায়ে দেয়, যা পারি, হয় হয়, না হয় না হয়, পারি তো। কিন্তু সেই সূরা ফাতিহাটাও কোরআনের ভিতর থেকে একদিন বাহির করে ধৈর্য পড়লাম না, দেখলাম না যে কিভাবে লেখছে, আল্লাহ কি বলছে, চেষ্টাও করলাম না। অথচ এই কোরআন কত দামি একটা সম্পদ আল্লাহ দিছে আমাদেরকে।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবার অনেকেই কয় এত ইবাদত করে কি হইবে, এত নামাজ পড়ে কি করব, এত জিকির করে কি হইবে, এত কোরআন তেলাওয়াত করে কি হইবে, এরকম কিছু লোক আছে না, এত ইবাদত করে কি করব। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনে কোনো গুনাহ নাই, কেউ যদি সন্দেহ করে যে তার জীবনে গুনাহ থাকতে পারে তাহলে তার ঈমান থাকবে না। সেই নবী কেমন ইবাদত করতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল একাধিক, এক এক দিন এক এক বিবির ঘরে যাওয়া হইতো। যেই দিন যেই বিবির ঘরে যাইতেন তারা খুব আগ্রহ ভরিয়া নবীজির জন্য অপেক্ষা করতেন যে পয়গম্বর আসবেন, তার অপেক্ষায় বসে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে যেদিন আসবেন তিনিও বসে আছেন, অপেক্ষা করতেছেন এশার পরে। আর একটা কবিতা চর্চা করতেছেন। কবিতাটার অর্থ হইল এরকম যে দুনিয়ায় একটা সূর্য আছে, যেই সূর্য উদিত হয় সকাল বেলায়, আর আমি আয়েশারও একটা সূর্য আছে যেই সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদ উশুদ হামারো এ জমিন। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা শুনেছি মিশরের নারীরা নাকি ইউসুফ নবীকে দেখিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। ও আয়েশা, আমার নবী কি তার চাইতেও বড় সুন্দর? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই মজলিসে ইউসুফ নবী না থাইকে যদি আমার নবী হইতো তাহলে ওই নারীরা আঙ্গুল না কাটিয়া কলিজা কাটিয়া ফলাইতো। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন আর কবিতা চর্চা করতেছেন। পয়গম্বর হযরত আয়েশাকে বড় মহব্বত করতেন। মহব্বত করিয়া আয়েশা না বলিয়া মাঝে মধ্যে আয়েশ বলিয়া ডাকতেন, মহব্বত করতেন। মাঝে মধ্যে হুমায়রা বলিয়া ডাকতেন, এটা ছিল তার আরেকটা নাম। পয়গম্বর মহব্বত করিয়া ডাকতেন। একদিন পয়গম্বর এবার আসার পর আয়েশ বলিয়াও ডাক দেয় নাই, আয়েশা বলিয়াও ডাক দেয় নাই, হুমায়রা বলিয়াও ডাক দেয় নাই। এবার পয়গম্বর ডাক দিলেন, ইয়া ইবনাতা আবু বকরিন, হে আবু বকরের কন্যা। কি বলছে? হে আবু বকরের কন্যা। ডাকের ভিতরে বোঝা যায় যে কি জন্য ডাক দিছে। কথার দাজি বোঝা যায় যে ভালো কইতেছে না খারাপ কইতেছে। কথা ঠিক না? তো পয়গম্বর বললেন, ও আবু বকরের কন্যা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ডাক শুনিয়াই বুঝতে পারছেন যে পয়গম্বর আজকে একটু ভিন্ন রকম ডাক দিলেন। কারণ কি? পয়গম্বর এই ডাক দিয়ে বুঝাইতে চাইলেন, ও আবু বকরের কন্যা আয়েশা, তোমার বাবা দ্বীনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি পয়গম্বরের জন্য তোমার বাবা অনেক কষ্ট করেছে। ও আয়েশা, তোমার ওই দ্বীনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিয়ে ফেলাইছেন। বুঝাই বলতেছো, পয়গম্বর আপনি বলেন আমার কি ত্যাগ স্বীকার করতে হবে? পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, আজকের রাতটা তুমি আমাকে ছাড়িয়ে দাও। আজকের রাতটা শুধু আমি আমার মাওলার জন্য কাটাইতে চাই।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও পয়গম্বর, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। পয়গম্বর যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেলে হযরত আয়েশা বলে, আমি তাকায় দেখতেছি পয়গম্বর কেমন করিয়া নামাজ পড়তেছে। পয়গম্বর লম্বা লম্বা রুকু দিতেছে, লম্বা লম্বা সিজদা করতেছে। আর পয়গম্বর ফজরের আগ পর্যন্ত নফল নামাজে কাটায় দিল। আমি পয়গম্বরকে নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর, আপনি কেন এত নামাজ আদায় করলেন? ও পয়গম্বর, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি তো হলেন এই জমানার পয়গম্বর, আপনার মতো মানুষ তো দুনিয়ায় কেউ নাই। ও পয়গম্বর, তারপর আপনার এত ইবাদতের কি প্রয়োজন? পয়গম্বর বলে, রে আয়েশা, তুমি বলো আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? ও আয়েশা, আল্লাহ যে আমার আখিরিল জামানার পয়গম্বর বানাইছেন, আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ যে আমার আগের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করেছেন, আল্লাহর বড় নিয়ামত। ও আয়েশা, আমি কি আল্লাহর সেই নিয়ামতের শুকর আদায় করব না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী যদি এত ইবাদত করে, আপনার আমার কি পরিমাণে ইবাদতের প্রয়োজন। কিন্তু আজকে সেই নবীর উম্মত হইয়া ইবাদতের ভিতরে কোনো মনোভাব সৃষ্টি হয় না। এরে মুসলমান, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে গেলেন দুনিয়ায়। এই দুনিয়ায় জান্নাতের টিকিট পাওয়ার পর তারপরও সারাটা জীবন কান্না করেছে, আমার ওই কবর কি উপায় হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এ বান্দা, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কারণ বান্দা আমি আল্লাহই তো তোরে বানাইছি। আর এই দুনিয়ায় মা সন্তানের জন্য পাগল, বাবা সন্তানের জন্য পাগল, সন্তান বাবার জন্য পাগল, মায়ের জন্য বড় পাগল। বলে তার কারণ কি? বলে তার বাবায় তারে খাওয়ান দেয়, খোরাক দেয়, পোষণ দেয়, বাবা একটু মহাব্বত করে, মায়ে তারে লালন পালন করিয়া বড় বানাইছে, এজন্য মায়ের জন্য সন্তান পাগল। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আম্মা জান ঘরের ভিতরে বসিয়া গুন 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 করিয়া কান্না করে। আর স্বামী জিজ্ঞেস করে, রে স্ত্রী, তুমি কেন গভীর রাতে কাঁদো? বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান, আমি একটু রাগ করছি, তাই আর আমার কাছে আসে না, আমাকে মা বলিয়া ডাক দেয় না। স্বামী সান্ত্বনা দিয়া বলে, রে স্ত্রী, ধৈর্য ধারণ করো, একদিন না একদিন তোমার সন্তান ফিরে আসবে, আবার তোমাকে মা বলিয়া ডাক দিবে। আর স্ত্রী ডাক দিয়া বলতেছে, রে স্বামী, তুমি তো বুঝবা না, এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি মা। এরে স্বামী, এই সন্তানের প্রসব বেদনা আমি মা সহ্য করেছি, তুমি সহ্য করো না। এরে স্বামী, সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই, আমি মা কত রাত্র খানা খাইতে পারিনি এই সন্তানের জন্য। এর স্বামী, সন্তানকে আমি মা এত কষ্ট করিয়া লালন পালন করলাম। ও স্বামী, আজকে তুমি আমারে যতই বুঝাও, ওই সন্তান যতক্ষণ পর্যন্ত আমারে মা বলিয়া ডাক না দিবে, আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুই আজকে মায়ের জন্য বড় পাগল। আর মা সন্তানের একটা ডাক না শুনিয়া মা যদি পাগল হইতে পারে, এ সন্তান তোর মায়ে তোরে গর্ভে ধারণ করেছে ঠিক, তোর মায়ে তোরে প্রসব বেদনা সহ্য করিয়া দুনিয়ায় আনছে, কথা সত্য। কিন্তু এ বান্দা, তুই যখন তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি,
তোর খাবারের ব্যবস্থা তোর মায়ে করতে পারে নাই, তোর বাবায় করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোর জন্য খাবারের ব্যবস্থা করিয়া দিলাম। এ বান্দা, তুই দুনিয়াতে আসার পর শক্ত খাবারও খাইতে পারো না, গরম খাবারও খাইতে পারো না। আমি আল্লাহ কুদরতি ভাবে তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম রে গোলাম। এ বান্দা, তুই দুনিয়াতে আসার পরে কথা বলতে পারতি না। এ বান্দা, তুই পড়িয়া গেলেও কান্না করতি, তোর একটাই অস্ত্র ছিল কান্নার আওয়াজ। এ বান্দা, তুই ব্যথা পাইলেও কান্না করো, ক্ষুধা লাগলেও কান্না করো, ঘুমে ধরলেও কান্না করো। আরে তুই কি জন্য কান্না করো তোর বাবাও জানতো না, বুঝতো না। আরে তুই কি জন্য কান্না করো তোর ভাই বোনেরা কেউ জানে না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোর মায়ের ভিতরে এমন একটা সেন্সর ফিট করিয়া দিলাম, তুই যখন ঘুমের জন্য কান্না করো তোর মা বুঝতে পারে সন্তানের এখন ঘুমের প্রয়োজন। এ সন্তান, এ বান্দা, তুই যখন ক্ষুধার কারণে কান্না করো তোর মা বুঝতে পারে তোর এখন খাবারের প্রয়োজন। এ বান্দা, তুই যখন ব্যথা পাইয়া কান্না করো তোর মা বুঝতে পারে ব্যথা পাইছে সেজন্য কান্না করে। রে বান্দা, আমি আল্লাহ তোরে এত নেয়ামত দান করলাম। এ বান্দা, কত বছর হয়ে গেল মন ভরিয়া আমি আল্লাহকে একটা ডাক দাও না। এ বান্দা, কত মাস হয়ে গেল আমি আল্লাহকে ডাকো না। এ বান্দা, কত সপ্তাহ হয়ে গেল আমি আল্লাহকে মন ভরিয়া ডাক দাও নাই। এ বান্দা, কতদিন হয়ে গেল আমি আল্লাহকে ডাকো নাই। এরে মুসলমান ইমানদার, এই মজলিসে বসিয়া জোরে একবার ডাক দেন না আল্লাহ। আর আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। জিকিরের মজলিসে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে। পার পাবো কি জানতে মনের ভাষণা। আমার দয়া মাওলা রে,
পাইব তোমার ঠিকানা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ বড় আদর করিয়া বানাইছি। এ বান্দা আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাবি। কারণ বান্দা তোরা তো বুঝতেছ না আমি আল্লাহ জানি ওই জাহান্নাম কত কঠিন। এ বান্দা দুনিয়া একটা মশার কামড় দিলে সইতে পারো না, দুনিয়ার আগুন সইতে পারো না, আমি আল্লাহর আযাব কেমন করিয়া সহ্য করবি? এ বান্দা এজন্য আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোকে ডাক দেই 5 বার। এ বান্দা আমি আল্লাহ ফজরের সময় ডাক দিলাম, এ বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দে। এ বান্দা তুই আমার ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহ রাগ হই নাই, বেজার হই নাই। আবার আমি আল্লাহ তাআলা জোহরে ডাক দিলাম, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চা, আমি আল্লাহ মাফ করিয়ে দিব। কিন্তু বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহ রাগ হই নাই, বেজার হই নাই। আমি আল্লাহ রাগ হইয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর রিজিকও বন্ধ করিয়া দেই নাই। আরে ফেরেশতা আসি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার বান্দা তো আপনার ইবাদত করে না, আপনাকে ডাকে না। আল্লাহ বলে, ও ফেরেশতা তুমি কি বলতে চাও? বলে, আল্লাহ আপনি একটু অর্ডার দেন, আমি বান্দার রিজিকটা বন্ধ করিয়ে দেই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা বান্দা কি তোমার নাকি আমার বান্দা? আমি আমার বান্দাকে জোহরে ডাকছি, আসে না, এখনো তো আসরের নামাজ বাকি আছে। আর আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিলাম, রে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যাইবে। এ বান্দা তুই আমার ডাকে এখনো সাড়া দিলে না, আমি আল্লাহ রাগ হই নাই, বেজার হই নাই। আরে আমি আল্লাহ আবার মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, তোকে পাইলাম না। এ বান্দা তারপরে আমি আল্লাহ গভীর রাতে নিজেই চলে আসলাম প্রথম আসমানে। এ বান্দা তোরা তো আরামে ঘুমাও, কিন্তু আমি আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ আপনি কেন গভীর রাতে ঘুমান না? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যদি ঘুমায় থাকি আর তোরা যদি গভীর রাতে কোনো বিপদে পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, তখন তোদের ডাকে কে সাড়া দিবে? এজন্য আমি আল্লাহ তাআলা প্রতিদিন গভীর রাতে আসিয়া বান্দাকে ডাকি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে, আমি আল্লাহ প্রতিদিন গভীর রাতে আসিয়া বান্দাকে ডাকি, রে বান্দা কে গুনাহ করিয়া জাহান্নামের আগুন কামাই করছো, আমি আল্লাহর কাছে বল। কাল রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে বল। কার কি সমস্যা আছে, আমি আল্লাহর কাছে বল। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর সব সমস্যার সমাধান করিয়ে দিব। এজন্য মুসলমান ইমানদার এই জিকিরের মজলিসে যেহেতু আল্লাহ হাজির করিয়াই দিয়েছে, আর ওই জাহান্নাম যেহেতু কেউ সহ্য করতে পারবো না, আরে মরা তো লাগবে একদিন না একদিন, কবরে তো যাওয়াই লাগবে। আরে মুসলমান আশেপাশের কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমারও একদিন কবর
কবরে যাওয়া লাগবে, আপনারও একদিন কবরে যাওয়াই লাগবে। এজন্য এই মজলিসে বসে আমিও তওবা করি, আপনারাও তওবা করেন আল্লাহ। আর জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব, আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করব না, নবীর সুন্নাত মোতাবেক চলব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। দুরূদ শরীফ পড়ি, বাতিরে নিবেন। তাসবিহ কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله.